ইসরায়েলের রাজধানী তেল আবিব সহ বিভিন্ন শহরে নতুন করে দাপট দেখাচ্ছে ইরানি মিসাইল। হামলা হয়েছে ইসরায়েলের ডিমোনা এলাকার পারমাণবিক কেন্দ্রের খুব কাছে। এছাড়া বন্দর শহর হাইফায় ব্যাপক হামলা হয়েছে। শহরগুলোর বাসিন্দারা বলছেন হামলাগুলো এত দ্রুত হয়েছে যে তারা আশ্রয় কেন্দ্রে যাবার সুযোগও পাননি। এদিকে ইরানের সীমান্ত এলাকায় পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। যুদ্ধ শুরুর পর ইরানে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 208 জন, শিশুসহ 1,500। দক্ষিণ ইসরায়েলে ফের সতর্কতা সাইরেন, অর্থাৎ আবারও আসছে ইরানি ক্ষেপণাস্ত্রের একটি ঝড়। সর্বাত্মক প্রস্তুতির পরও হামলা ঠেকাতে পারেনি ইসরায়েল। লন্ডভন্ড ইসরায়েলি শহর ডিমোনা। বলা হয় এই শহরে আছে ইসরায়েলের সবচেয়ে বড় ও গোপন পরমাণু স্থাপনা। হামলাটি হয়েছে পারমাণবিক গবেষণা কেন্দ্র ও চুল্লির খুব কাছেই। মাটির সাথে মিশে গেছে ডিমোনার একটি গোটা এলাকা। বিস্ফোরণটা ছিল ভয়াবহ। বিস্ফোরণের শব্দটা আপনি কল্পনাও করতে পারবেন না। পরিস্থিতি এমন যে বয়স্করা ঘর থেকে বের হতে পারছিলেন না, এমনকি বেসমেন্টেও যেতে পারছিলেন না। আমার জীবনে এমন ভয়াবহ বিস্ফোরণের শব্দ আমি আগে কখনো শুনিনি। বন্দর শহর হাইফার এই ভবনটির মাথায় আঘাত হেনেছে ইরানের মিসাইল। এখানেও হামলার তীব্রতায় আশ্রয়কেন্দ্রে যাবার সময় পাননি বাসিন্দারা। আমি বাড়িতেই ছিলাম। ছেলেকে কোলে তুলে নেয়ার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। বোমার ভয়ে আতঙ্কিত হয়ে পড়েছিলাম। আমি কোনো কথা বলতে পারছিলাম না। আমার মুখ সাদা হয়ে গিয়েছিল। হামলার শিকার রাজধানী তেল আবিবও। বিধ্বস্ত ভবন থেকে উঠছে ধোঁয়া, ছড়িয়ে ছিটিয়ে আছে ধ্বংসাবশেষ। তেল আবিব সহ ইসরায়েলি শহরগুলোর রাজপথে এমন চিত্র এখন প্রতিদিনের। রাস্তার গাড়িগুলোর অবস্থায় বলে দিচ্ছে হামলার তীব্রতা। যথারীতি হতাহত ও ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশে নিষেধাজ্ঞা বজায় রেখেছে ইসরায়েল, তাই মিলছে না ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র। বিপরীতে মার্কিন সেন্ট্রাল কমান্ড বলছে তারা ইরানের ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র ও যুদ্ধাস্ত্রের কারখানাগুলো ধ্বংস করেছে। এসব হামলার কিছু ভিডিও প্রকাশ করা হয়েছে। ইসরায়েলের দাবি তারা তেহরানে আইআরজিসির একাধিক ভবন গুঁড়িয়ে দিয়েছে। হামলা হয়েছে ইরানের পূর্ব আজারবাইজান সীমান্ত এলাকাতেও, যেখানে কয়েকজন মারা গেছেন। এদিন নিহত হন তেহরান বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের অধ্যাপক এবং বিজ্ঞানী সাইদ শামাখদারি। উপসাগরীয় দেশগুলোতে হামলা অব্যাহত রেখেছে ইরান। সংযুক্ত আরব আমিরাতের একটি মার্কিন বিমান ঘাঁটিতে হামলার তথ্য প্রকাশ করেছে আইআরজিসি। ইরানের 20টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে সৌদি আরব। একই দাবি করেছে কুয়েতও। অ্যামাজন ওয়েব সার্ভিস বলছে ড্রোন হামলার কারণে বাহরাইনে তাদের কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। জাহিদুর রহমান, স্টার নিউজ।